কথা কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছিল যে রিট পিটিশনকে খারিজ করে দেওয়া, বৈধ এবং অবৈধ যারা চাকরি প্রার্থী তাদের আলাদা করা এবং তৃতীয়ত পুরো প্যানেল বাতিল করে দেওয়া। আজকে সুপ্রিম কোর্টে কি হলো আজকে বিকাশদা? দেখুন, আজকে সুপ্রিম কোর্টে ওরা সকলে বলে খুব বড় প্রার্থনা করছিলেন যাতে হাইকোর্টের জাজমেন্টকে স্টে করা হয়। আমরা আপত্তি করি, কোন রকম স্টে দেয়নি। শেষ পর্যন্ত অনেক আকুতি মিনতিতে যে নির্বাচনের মুখে আমাদের মন্ত্রীরা গ্রেপ্তার হয়ে যেতে পারেন এই আশঙ্কা প্রকাশ করাতে তখন বিচারপতি বলেছেন যে সিবিআই কোনো পদক্ষেপ নেবে না। সব নো প্রেসিপিটেটিভ অ্যাকশন, তদন্ত স্টে করেননি, বলেছেন নো প্রেসিপিটেটিভ অ্যাকশন, তার মানে তদন্তের পরিণতিতে যদি কোনো কঠোর ব্যবস্থা কিছু দেওয়া যাবে না, এইটুকুই, আর কিছু হয়নি। সোমবার দিন আবার শুনানি হবে। সুতরাং ওদের যে প্রার্থনা ছিল যে সব নিয়োগ বাতিল করা যাবে না, যোগ্য অযোগ্য এই সমস্ত সওয়াল প্রাথমিকভাবে অগ্রাহ্য করেছেন সুপ্রিম কোর্ট। তার মানে বিকাশদা, রাজ্য এসএসসি বা পর্ষদের তরফ থেকে যে যুক্তিকে সামনে আনা হচ্ছিল যে অবৈধদের জন্য পুরো প্যানেলকে কেন বাতিল করে দেওয়া হবে, তার মানে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায় তার মানে সর্বোচ্চ আদালত আজকে বহাল রাখলো। বটেই তো, কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও আব্দুল প্রেসিডি, সেই রায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। শুধু ওইটুকু ক্ষেত্রেই বলেছেন যে সিবিআই ওই ক্যাবিনেট মিনিস্টারদের বিরুদ্ধে কোন রকম প্রেসিপিটেটিভ অ্যাকশন নেবে না, এই হচ্ছে শব্দটা। সুপ্রিম কোর্ট তো এটাও বলেছে যেভাবে প্যানেল বহির্ভূত যদি চাকরি হয় সেটা একটা বড় মাপের দুর্নীতি, জালিয়াতি হয়েছে। সিজিআই তিনি মন্তব্য করেছেন শুনানির সময় যে এটা হয় না। আমরা যখন বললাম এটা ব্যাপক স্ক্যাম এবং ওএমআর শিটটি নেই, তখন তিনি বললেন ওএমআর শিটটি না থাকে তাহলে তো মুশকিল। ওরা বললেন আমরা ওএমআর শিট আছে দেখাবো, বললেন ঠিক আছে দেখাও। সোমবার দিন কি করে ওএমআর শিট দেখাতে পারবে এই আর কি। একই সঙ্গে তো এই দুর্নীতি যেটা হয়েছে তার সুবিধাভোগী কারা সেটাও তো খুঁজে বের করার কথা সর্বোচ্চ আদালত বলেছে। স্পেসিফিক্যালি কি বলেছে বিকাশদা যদি একটু বলেন। না, দুর্নীতি নয়, দুর্নীতি সুবিধাভোগী যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটা খুঁজে বার করা না বার করার প্রশ্ন আসেনি। ওরা চেয়েছিল যে দুর্নীতিতে সকলে করেনি, কিছু কিছু লোক সুনীতি করেছেন, আদার সুপ্রিম কোর্ট সেই আবেদনকে অগ্রাহ্য করেছেন, বলেছেন এত বড় এইরকম একটা ঘোটালার ক্ষেত্রে ভালো মন্দ এইভাবে বিচার করা যায় না। অনেক ধন্যবাদ বিকাশদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আইনজীবীরা এই মুহূর্তে কি বলছেন সরাসরি দেখব। দেখুন, স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বারবার করে এই সেগ্রিগেশন থেকে এড়িয়ে গেছে। সেগ্রিগেশন করতে পারে তাহলে কিছু জেনুইন ক্যান্ডিডেট বাঁচবে। ওরা যেটা চেষ্টা করতে চাইছে যে এই ফেক ক্যান্ডিডেট যেগুলো আছে এখানে সেগ্রিগেশনটা না দেখালে সবার চাকরি চলে যাবে। সেগ্রিগেশনটা যদি দেখাতে পারে, সেগ্রিগেশন তো ওরা মুখে বললে হবে না। ধরুন আপনার 25,000 ক্যান্ডিডেট, 25,000 ক্যান্ডিডেটের মধ্যে ধরুন 17,500 জেনুইন, তার নাম, রোল নাম্বার, ক্যাটাগরি, সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি, মেল ফিমেল, ফিজিক্স, কেমিস্ট্রি, সাইকোলজি, পল সায়েন্স, এই পুরো সেক্টরটা তাকে স্যাগ্রিগেট করে দেখাতে হবে যে এতগুলো আমার কাছে এখনো অবধি কোনো অ্যালিগেশন এসে পৌঁছয়নি। এরকম যাদের অ্যালিগেশন যাদের ক্ষেত্রে নেই সেই ক্ষেত্রটা তাহলে কোর্ট চিন্তা ভাবনা করে দেখবে। এইটাই মোদ্দা কথা। আমার জজ সাহেবকে আজকে জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিসের কথাবার্তা শুনে বা আর্গুমেন্ট শুনে আমার যেটা মনে হয়েছে। কিন্তু দাদা, এটা যখন আর্গুমেন্ট স্টার্ট হলো তখনই চিফ জাস্টিস বললেন কি যেভাবে ওএমআর শিট নষ্ট হয়েছে, যেভাবে নাইসকে করা হলো, এটা একটা বড় ফ্রড। তো এত বড় ফ্রড, সেখানে কোনো ডেটা নেই যেটাতে সেগ্রিগেট করা যাবে। আপনার কি মনে হয় যে ডেটাগুলো মিসিং আছে, সেক্ষেত্রে সম্ভব হবে যেটা হাইকোর্টে হয়নি? অ্যাবসলিউটলি, স্কুল সার্ভিস কমিশন এই ডেটাগুলো মিসিং এবং এই ডেটাগুলো পাওয়া যাচ্ছে না, এবং নাইসা যে কোম্পানিটা সেটা একটা ব্যাকডোর টেন্ডার দিয়ে তাকে দেওয়া হয়েছে। থিওরিটার ওপরে দেখতে গেলে পুরো সিলেকশন প্রসেসটা চলে যায়। আর তার থেকেও বড় কথা, স্কুল সার্ভিস কমিশন সেটা অ্যাডমিট করছে, শুধু অ্যাডমিট করছে না, ওরা ইচ্ছাকৃতভাবে সেগ্রিগেশনটা করছে না। কিন্তু আজকে হিয়ারিং চলাকালীন বললে রাজ্য সরকার আজকে কি 8,000 সিবিআই নাকি আইডেন্টিফাই করতে পেরেছে, সেক্ষেত্রে বাকিদের চাকরি কেন নেওয়া হচ্ছে, এটার বেসিস কি? 8,000 সিবিআই আইডেন্টিফাই করেছে, অ্যাডমিটেড পজিশন। তাহলে স্কুল সার্ভিস কমিশনেরও তো আইডেন্টিফাই করা উচিত যে জেনুইন কতগুলো, সেটা সেই ফিগারটা কোথায়? 8,000 সিবিআই আইডেন্টিফাই করেছে টিল নাও। ইনভেস্টিগেশন তো আরো চলবে। আজকে যদি 5 বছর পর একটা ইনভেস্টিগেশনের জন্য কিছু আসে যে আরো 5 জন ছেলে তারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে, তো তাদেরও চাকরি যাবে। তাই জন্য স্কুল সার্ভিস কমিশন মাস্ট কাম আপ উইথ আ প্রপার ফিগার, আদারওয়াইজ দ্য এন্টায়ার প্রসেস উইল গো।
কিন্তু এটা বলুন, এই যে ওএমআর শিট নিয়ে যে প্রশ্নটা বারবার এক জায়গায় যে আটটা কিভাবে অ্যাপয়েন্ট করা হলো এবং মিরর ইমেজ না রেখে নষ্ট করা হলো, সেটা নিয়ে কোর্ট আজকে কি বলল? কোর্ট ইজ ভেরি ডিসস্যাটিসফাইড যে কোনো ডকুমেন্টস প্রিজার্ভ করে রাখা হয়নি, মিরার ইমেজ রাখা হয়নি। ওরা বলতে চাইছে যে ওএমআর আমরা ডিস্ট্রয় করতে পারি, ওদের রুলে 1 বছর আছে, বাট অরিজিনাল ওএমআর, দ্য স্ক্যান্ড কপি অফ দ্য ওএমআর শুড বি প্রিজার্ভড, শুড হ্যাভ বিন প্রিজার্ভড। তা না হলে হাউ টু segregate the genuine and the fake candidates? There is no way. If no way is there, then the entire selection would go. আজকে এসএসসির কি বক্তব্য ছিল? এসএসসির এটা বক্তব্য ছিল যে we have tried our level best, but the High Court has not segregated it. Court has done the inquiry. Court has done some parts of the inquiry. CBI also have done several inquiries. It was admitted by SSC that they does not question the genuinity of the OMRs বা যে ডকুমেন্ট সিবিআই বা অন্য কিছু দিয়েছে, they does not question. তো দর্শক, আপনারা শুনলেন যে আজকে সুপ্রিম কোর্টে রায় নিয়ে আইনজীবীরা কে কী বলছেন, তো সেটি আমি সরাসরি শোনালাম। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে সিবিআই তদন্তের, সিবিআই হেফাজতে নেওয়ার যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যারা এক্সট্রা শূন্যপদ তৈরি করেছে, সেই নির্দেশে আপাতত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এবং মামলার শুনানি আগামী 2রা মে মানে সোমবার হবে। এবং এই যে যোগ্য এবং অযোগ্যদের যে আলাদা করা যাচ্ছে না, ওএমআর শিট কি কোনোভাবে আনা সম্ভব বা ওএমআর শিটকে সেগ্রেগেট আলাদা করা যায় কি না, সেই বিষয়েও ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছেন যে যে সমস্ত অযোগ্য প্রার্থী রয়েছেন, যোগ্য প্রার্থী রয়েছেন, যদি ওএমআর শিট আনা যায়, যেমন এই যে আইনজীবী বললেন যে যদি ওএমআর শিটটা পেশ করা যায় তাহলে কিন্তু যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থী কিন্তু আলাদা করা যাবে। তাহলে কিন্তু এই যে এতগুলো মানুষের জীবন বাঁচবে, এতগুলো মানুষ যাদের চাকরি চলে যাচ্ছে তারা তাদের চাকরিগুলি বাঁচবে। এটাই কিন্তু আজকের ডিওয়াই চন্দ্রচূড়ের কথাবার্তা দিয়ে এবং আইনজীবীদের কথাবার্তা এই জিনিসটাই কিন্তু উঠে আসছে, বক্তব্যে সেটাই বোঝা যাচ্ছে। কিন্তু সেটা কি রাজ্য সরকার বা এসএসসি কি করতে পারবে? কিন্তু আইনজীবী যেটা বললেন যে যদি এসএসসি তাই করতে পারতো তাহলে কিন্তু তারা তার ওয়েবসাইটে দিয়ে দিত, কিন্তু জানি না করতে পারবে কিনা। যদি করতে পারে খুবই ভালো, অনেক মানুষের জীবন বাঁচবে। তো দর্শক, এই ইনসিডেন্টটা যে তো চলছে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো ইনসিডেন্ট নিয়ে কে কী বলবেন অবশ্যই কিছু বলা থাকলে মন্তব্য করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। নমস্কার।